যদি তোমরা বুঝে থাকো। ২৯ ফিরাউন বলল, যদি তুমি আমাকে ছাড়া কাউকে ইলাহ রূপে গ্রহণ করো তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েদিবি অন্তর্ভুক্ত করব। ৩০ মুসা বলল, যদি আমি তোমার কাছে স্পষ্ট কোনো বিষয় নিয়ে আসি তবুও। ৩১ ফিরাউন বলল, তুমি সত্যবাদী হয়ে থাকলে তা নিয়ে এসো। ৩২ অতপর সে তার লাঠি ফেলে দিল, ফলে তৎক্ষণাৎ তা একটি স্পষ্ট অজগর হয়ে গেল। ৩৩ আর সে তার হাত বের করল, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল সাদা হয়ে দেখা দিল। ৩৪ ফিরাউন তার আশপাশের পারিষদদের উদ্দেশ্যে বলল, এ তো এক বিজ্ঞ জাদুকর। ৩৫ সে তোমাদেরকে তার জাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করতে চায়, অতএব তোমরা আমাকে কি পরামর্শ দাও? ৩৬ তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আর সংগ্রাহকদেরকে নগরে নগরে পাঠিয়ে দাও। ৩৭ তারা তোমার নিকট প্রত্যেক বিজ্ঞ জাদুকরকে নিয়ে আসুক। ৩৮ অতপর এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্র করা হল। ৩৯ আর লোকদের বলা হল, তোমরা কি সমবেত হবে? ৪০ যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি, যদি তারা বিজয়ী হয়। ৪১ অতপর যখন জাদুকররা আসল, তারা ফিরাউনকে বলল, যদি আমরাই বিজয়ী হই তবে আমাদের জন্য কি সত্যিই পুরস্কার আছে? ৪২ সে বলল, হ্যাঁ, এবং নিশ্চয়ই তোমরা তখন আমার ঘনিষ্ঠজনদের অন্তর্ভুক্ত হবে। ৪৩ মুসা তাদের বলল, তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো। ৪৪ অতপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল,